সেদিন একটা খবর দেখলাম। খবরটা হলো, ঋণের দায়ে মামলা হয়েছে, সেই মামলার ভয়ে আত্মহত্যা। এমনটা করবেন না। আপনার যদি মামলা হয়, হোক, আপনার কাছে টাকা পয়সা নেই, নাও থাকতে পারে, এটা অসম্ভব কিছু না। মানুষের জীবনে ঘাত প্রতিঘাত, দুঃখ বেদনা দুর্দশা, ব্যবসায় লাভ লস, এগুলো সবকিছু কিন্তু আছে এবং থাকবে। একটা কথা মনে রাখবেন, মামলা হলে কি হবে? মামলা হলে আপনার জেল হবে, জরিমানা হবে। জরিমানা হলে কি হবে? সেই জরিমানা যদি আপনি পরিশোধ করতে না পারেন, তাহলে আপনার আরো কিছুদিন বা আরো কয়েক মাস জেল খাটতে হবে। তাহলে আপনার ভয়ের কি আছে? আপনার তো ভয়ের কিছু নেই। জেল খাটবেন। জেল খাটলে তো সমস্যার কিছু নেই। জেল কে বানিয়েছে? আমাদের সরকার বানিয়েছে, বাংলাদেশ সরকার। সেখানে আপনার খাওয়ার ব্যবস্থা আছে, আপনার টেনশন কি? আপনি যদি বেঁচে থাকেন, আপনার সন্তান আপনাকে বাবা বলে ডাকতে পারবে, আপনি তাদের দেখাশোনা করতে পারবেন, আপনার স্ত্রী বিধবা হবে না, আপনার সন্তান এতিম হবে না। তাহলে ঋণের দায়ে যতই জর্জরিত হন না কেন, আপনার আত্মহত্যা করার মতো কোনো কারণ নেই। আপনি আত্মহত্যা করবেন না। বেঁচে থাকলে দেখবেন যে এক সময় সবই ঠিক হয়ে গেছে। আপনি যদি একজন ব্যবসায়ী হন, ব্যবসা তো আপনি ভুলে যান নাই, আবার নতুন করে শুরু করবেন, নতুন উদ্যমে শুরু করবেন, দেখবেন যে আবার আপনি দাঁড়িয়ে গেছেন। তাই আপনার যদি কোনো দক্ষতা থাকে অথবা নাও থাকে, আপনি নতুন করে দক্ষতা অর্জন করতে পারবেন। এই কারণে কখনো মামলা হোক বা না হোক, ঋণের দায়ে আপনি কখনোই আত্মহত্যা করবেন না, সন্তানদেরকে এতিম বানাবেন না, স্ত্রীকে বিধবা করবেন না।